বসে না, এখন কিছু করা লাগবে না। সব রেডি? ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন আবার শুরু করতেছি চকলেট কেক। আচ্ছা, আমি ছানা কেটে আপনাদেরকে অলরেডি দেখাইছি। ছানার ভিডিওটা ডিটেলস আপনারা দেখবেন। দেখেন, রেসিপি অলরেডি আমি আপলোড করে দিয়েছি, রেসিপি আরও দিব, সমস্যা নেই। বাট আপনারা যদি এক রেসিপির আশায় বসে থাকেন আপনারা কিন্তু, তাহলে কিন্তু কি হতো, আমি গ্রুপটা খুলে একটা রেসিপি দিয়ে দিতাম, আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিতাম, আপনাদের সাথে লেনদেন শেষ। আমি জানি এখানে ক্লাসে যারা এনরোল করছেন বেশিরভাগ মানুষও ওই একটা রেসিপির ভরসায় বসে আছেন। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি আপনারা রেসিপির ভরসায় বসে থাকেন তাহলে আমার ক্লাসের ভিডিও দিয়ে কি হবে বলেন? আপনারা যেই মানুষগুলো ক্লাস দেখছেন, আপনারা ভিডিও একটা মানুষও ভালোভাবে দেখেন না, কারণটা কি? তাহলে কষ্ট করে এত ডিটেলসে আমাদের ভিডিও করার তো কোনো লাভ নাই, আমার যেটা মনে হয়। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তারপরে হচ্ছে রিকোয়েস্ট তো আসেই, এরপর যদি আরও কিছু থাকে সেটাও রইলো, ভিডিও দেখবেন প্লিজ। আর মিষ্টি এমন সেন্সিটিভ ইস্যু, আপনি পুরো ভিডিও না দেখে, আমি ভিডিওতে একদম এ টু জেড সব কথা বলে দিছি। আপনারা যারা আমাকে মিষ্টি নিয়ে কোশ্চেন করতেছেন, আমি শিওর যে মিষ্টির ভিডিওটা দেখেন, এই জন্য আমাকে কোশ্চেন করতেছেন। সো আগে ভিডিও দেখেন, এরপর যদি আপনি না বুঝেন আমি আপনাকে অ্যান্সার দিব, 1000 বার দিব, একবার না 1000 বার দিব যদি আপনি না বুঝেন। বাট আপনি ক্লাস না দেখে আমাকে কোনো কোশ্চেন করবেন না প্লিজ। ভিডিও দেখতে হবে, ভিডিও দেখা ছাড়া কোনো অপশন নেই। মিষ্টির বেলা তো একদমই নাই, ভিডিও দেখবেন। ছানা কাটার জন্য 1 লিটার দুধের জন্য হচ্ছে, এখন দেখেন এই চকলেট কেক মেকিং করাচ্ছি, এটার মধ্যে যদি আমি ছানার ব্যাপারটা নিয়ে আসি তাহলে কেমন হয় না ব্যাপারটা? তারপরও আমি বলে দিচ্ছি, দেখেন। এরপরও আপনারা মিষ্টির যে ভিডিওটা আছে এটা ঠিকভাবে দেখবেন। ছানার জন্য 1 লিটার মিল্কের জন্য হচ্ছে 3 টেবিল চামচ সিরকা আর 1/4 কাপ পানি, ঠিক আছে, একসাথে মিক্স করে নেবেন। দুধটা হচ্ছে পিওর গরুর দুধ হইতে হবে। চুলায় বসাবেন, ভালো করে 1 থেকে 2টা বলক আসবে। এরপরে আপনি যে সাইডে মিক্সচারটা রেডি করে রাখছেন, 3 টেবিল চামচ সিরকা আর হচ্ছে 1/4 কাপ পানি, সেটা এই বলক আসা মিল্কের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিবেন। এখন আপনি এইভাবে যেই কয় লিটার মিল্ক বানান ছানা, কোনো সমস্যা নেই। 3 লিটার বানান, 4 লিটার বানান, 5 লিটার বানান, এটা আপনার ইচ্ছা। কিন্তু 1 লিটারে আপনি মাথায় রাখেন 3 টেবিল চামচ সিরকা লাগবে, 1/4 কাপ পানি লাগবে। দুইটা একসাথে মিক্স করে সাইডে রেখে দিবেন। যখন আপনার দুধটা বলক আসবে আপনি এই সিরকা আর ইসের মিক্সচারটা দিয়ে দেবেন। চুলা অবশ্যই বন্ধ করে নেবেন। A to Z সব কিছু সুন্দরভাবে আমি লাইভে দেখায় দিচ্ছি। আল্লাহর রাস্তে ভিডিওটা ভালোভাবে দেখবেন প্লিজ। আচ্ছা, আমরা চকলেট কেকে চলে যাই। আমাদের চকলেট কেকে কি কি আছে দেখেন। আজকে ক্লাসটা আমি আগে আগে নিয়ে ফেলতেছি, হয়তো আপনাদের কোশ্চেন থাকতে পারে আগে। আমরা জানি যে কালকে পরশুর পর থেকে আসলে ঈদের একটা ব্যাপার শুরু হয়ে যাবে, বাসায় একটু সময় দিতে হবে, যার কারণে আমি আজকে আর কালকে মিলে আপনাদের ক্লাসটা শেষ করে দিতে যাচ্ছি, যাতে ঈদের মধ্যে আপনাদের রেসিপি দেওয়া বা আপনাদের অ্যান্সারগুলো দেওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ আমাদেরও একটা ফ্যামিলি আছে। তো এই জন্য আমি আগে আগে করতেছি। আচ্ছা, আমাদের ফ্লাওয়ার হচ্ছে 150 গ্রাম, এগ আছে 6 পিস, দেখেন এগ ইয়োক আর এগ হোয়াইট আমি আলাদা করে দিচ্ছি। অ্যালমন্ড ফ্লাওয়ার আছে 50 গ্রাম, কোকো পাউডার আছে 20 গ্রাম, চকলেট 50 গ্রাম, সল্ট 1 পিস, চকলেট পেস্ট এটা যদি লাগে তাহলে দিবেন, না আদারওয়াইজ দিবেন না। বেকিং পাউডার 1/2 টিস্পুন। ওভেন টেম্পারেচার হচ্ছে বেকিং পাউডারটা 1 চা চামচ হবে, হ্যাঁ। ওভেন টেম্পারেচার 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। বেকিং টাইম হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতো। মোল্ড 8 ইঞ্চি, 2টা মোল্ড নিব চকলেট কেকের জন্য। তো ফার্স্টে সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা মেপে নিচ্ছি। কাজের শুরুতে, বেকিংয়ের ক্ষেত্রে হোক, যে কোনো রান্নার ক্ষেত্রে হোক, সব কিছুর শুরুতে হচ্ছে আপনি মেপে নেবেন। এই যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে আমি মেপে তেলে ঢেকে রেখে দেবেন। ওকে, চালতে হবে। চকলেটটাকে একটু মেল্ট করে সাইডে রেখে দিবেন। আর হচ্ছে ডিমের সাদা অংশ, ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি। এই যে
বেকিং পাউডার দিয়ে দিচ্ছেন না? না আমি দিব? আচ্ছা ঠিক আছে। এগ হোয়াইটটার সাথে আমরা সুগার দিয়ে দেব। প্র্যাকটিস করলে মিষ্টি প্র্যাকটিস শুরু হবে, ফার্স্ট ক্লাস করে গেছে। সুগারটা চেষ্টা করবেন যাতে ফুললি মেল্ট হয়ে যায়।
আচ্ছা, থিকনেসটা এরকম হবে, মানে কনসিস্টেন্সিটা এরকম হবে, একটু আগান। ওকে, রিবন স্টেজে আসবে। এখন আমরা দিয়ে দেবো কুসুম। ভালো করে মিক্স হয়ে গেলে এখন দিয়ে দেবো চকলেট পেস্ট আর বেকিং পাউডার। বেকিং পাউডার না, সরি, ভ্যানিলা এসেন্স। বেকিং পাউডার বলছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। চকলেট কেকে ভ্যানিলা এসেন্সের টেস্টটা খুব ভালো আসে। চকলেট পেস্ট অল্প দিব, হ্যাঁ। আমাদের কেক রেডি। কাঠি দিয়ে একদম ক্লিন আসবে। এখন কেকটা দেখুন, কেকের সারফেসটা একদম সমান। তো এটা একটু রেখে দিব, একটু ঠান্ডা হবে, তারপরে আমরা একটু ছিদ্র করে দিয়ে দিব এটার যে ড্রেসলেস কেকের যে ইয়াটা আছে, মালাইটা বলে, সেই মালাইটা একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য।
এখানে আমাদের ড্রাই কি ছিল, ময়দা ছিল, বেকিং পাউডার ছিল, কোকো পাউডার ছিল, আলমন্ড ফ্লাওয়ার ছিল, একটু লবণ ছিল। যেই রেসিপিতেই যখন লবণ দেখবেন ওটা হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্টসের সাথে দিয়ে দেবেন। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স হয়ে গেলে এখন দিয়ে দেবো মেল্টেড চকলেট। একটা স্প্যাচুলা কেকটা আমরা একটা মোল্ডেও একটু বড় 10 ইঞ্চিতে করতে পারি, কিন্তু 8 ইঞ্চিতে যেহেতু করবো আমি 2টা মোল্ডে দিব যাতে খুব দ্রুত বেক হয়ে যায় আর কেকটা সমান থাকে।
চকলেট কেকটা চলে যাবে সেম 160 ডিগ্রিতে, হয়তো বা 25 থেকে 30 মিনিট, হাইস্ট 30 মিনিটে বেশি লাগার কথা না। কেকটা যেমন নামিয়েছি ঢেকে রাখবে। ওকে, আল্লাহ হাফেজ। আমি রাত্রে আরেকটা লাইভ করবো, ট্রেসলেসের কেকের যে ইয়াটা মালাইটা আছে এটা একটু দিব, তারপরে আজকের জন্য হয়তো আল্লাহ হাফেজ, আগামীকালকে বাকি ফিনিশিংটা দেব। তো আমি নেক্সট লাইভে ইনশাল্লাহ আসতেছি। আসসালামু আলাইকুম।